হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে তোমাদের গভর্নমেন্ট জব প্রিপারেশন যাতে খুব স্মুথলি এবং টু দি পয়েন্ট হয়, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা সাবজেক্টের ওপর একদম পুরো টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও আনা হচ্ছে। জিআই এর ভিডিও আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে সিরিজ কমপ্লিশন একটা পার্ট অলরেডি আমরা করে নিয়েছি, আজকে তার সেকেন্ড পার্টের ভিডিও কিন্তু এসছে। তো এই ভিডিও তো তোমরা দেখবেই, তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে আমাদের কিন্তু ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স বা পলিটির সমস্ত ধরনের সাবজেক্টের ভিডিও কিন্তু একের পর এক আপলোড হচ্ছে। সেগুলো তোমরা প্লেলিস্ট সেকশন থেকে কিন্তু চেক করে নিতে পারো। আর যারা যারা এইটার পার্ট 1 এখনও দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আই বাটন থেকে ক্লিক করে কিন্তু তোমরা পার্ট 1-এর ভিডিওটা আগে দেখে নাও, দেন এই পার্ট 2 তোমরা দেখতে পারো। ওকে, তো আর বাড়তি কোনো কথা না বলে চলো এবার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি একদম কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যালফাবেট বেসড সিরিজ, অর্থাৎ আমরা পার্ট 1-এ যে কোয়েশ্চেনগুলো সলভ করেছিলাম সেগুলো ম্যাক্সিমামই সব কী ছিল, নাম্বার বেসড ছিল, তাই তো? বাট এই কোয়েশ্চেনটা বা আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করবো সেগুলো সবই অ্যালফাবেট রিলেটেড। ক্লিয়ার? তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, আমরা ঝটপট করে নিই। বলছে আর এর পরে ইউ এসেছে, তারপরে এক্স এসেছে, তারপরে এ এসেছে, তারপরে ডি এসেছে, তাহলে তারপরে কি আসবে? একটা কিছু প্যাটার্ন ফলো করে নিশ্চয়ই এসেছে। তো এইখানে আমরা কি করব, বেসিক্যালি আমাকে বের করতে হবে যে আর এর কটার পরে ইউ হয়। লাইক দেখো, আর এস টি ইউ, অর্থাৎ তুমি যদি আর এর সাথে +1 করো তাহলে তুমি পাবে হচ্ছে এস। এইভাবে আমাদেরকে ভাবতে হবে। আমি যদি আর এর সাথে +2 করি তার মানে কি 2 ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর, তাহলে পাবে হচ্ছে আমি টি। আর এর সাথে যদি আমি +3 করি তাহলে ক ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে বেসিক্যালি আমি যেটা বুঝলাম, আর এস টি ইউ +1 +2 +3, অর্থাৎ আর এর সাথে +3 করে আমি পেয়ে গেলাম কাকে, ইউকে। তাহলে আর থেকে ইউ আসলো কি করে, +3 করে। এটা তোমরা এত কিছু না লিখে কর গুণেও করতে পারো। তো দেখো, ইউ এর থেকে এক্স আসবে কি করে, ইউ ভি ডাব্লিউ এক্স। তাহলে ইউ এর সাথে যদি আমি +3 করি সেম আমি এক্স পাবো। এক্স এর থেকে এ এসছে কি করে, এক্স ওয়াই জেড। শেষ হয়ে গেল না কিন্তু, অ্যালফাবেট আমার রাউন্ড হিসেবে চলতে থাকবে। তাহলে জেড এর পরে আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে, এ। দেখো কি হচ্ছে, এক্স ওয়াই জেড এ, অর্থাৎ এক্স এর সাথে +1 +2 +3, মানে এটাও আমি কি পেলাম, +3 করে পেলাম। তাহলে এর সাথেও সেম +3 করে ডি আসবে। দেখো এ বি সি ডি, তার মানে বেসিক্যালি আমি কি দেখতে পেলাম যে সবকটা +3 করে গ্যাপ হচ্ছে, তাই তো? তার মানে আমার এখানেও কি করতে হবে, +3 করতে হবে, অর্থাৎ ডি এর সাথে +3 করতে হবে। ডি এর সাথে +3 করা মানে কি হবে, ডি ই এফ জি, অর্থাৎ জি হবে হচ্ছে আমাদের উত্তর। জি কোথায় রয়েছে, অপশন বিতে রয়েছে, তাই জি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন। খুব ভালোভাবে আমাদেরকে ইজি ওয়েতে কোয়েশ্চেনগুলোকে নিয়ে ভাবতে হবে যাতে পরীক্ষার সময় তোমাদের খুব বেশি প্রবলেম না হয়। কারণ তোমরা অনেক কষ্ট করে সবাই পড়াশুনো করছো, অনেক স্বপ্ন আছে তোমাদের, সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে কিন্তু আমাদেরকে একটু ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ ভালোভাবে এগোতে হবে। বেশি তাড়াহুড়ো করলে চলবে না, একদম একদম পুরো প্রপার গাইডেন্স লাগবে একটা, তাই না? তো দেখো কি বলছে, তারপর বি, তারপরে এসেছে ডি, তারপরে এসেছে এফ, তারপরে আই এল পি, তারপরে কি হবে এই হচ্ছে বলেছে। তাহলে দেখো বি এর পরে সি, তারপরে ডি, মানে বি +1 +2, অর্থাৎ বি এর সাথে তুমি যদি +2 করো তাহলে ডি পাচ্ছ। ডি এর সঙ্গে কি আছে, ডি এর থেকে ডি ই এফ, তাহলে +1 +2। এফ কি আছে, এফ এর সঙ্গে আই আছে, এফ জি এইচ আই, অর্থাৎ এটা কি হচ্ছে +1 2 3, তাই তো? তার মানে এফ থেকে আই আসলো দেখো আবার +3 করে, মানে প্রথম দুটো +2 হলো, তারপরেরটা আবার +3 হয়ে গেল। তারপর কি বলছে, আই থেকে এল আসলো, আই জে কে এল, সেম দেখো 1 2 3, মানে আবার +3, তাই তো? মানে +2 +2 +3 +3। এবার এল থেকে পি কিভাবে যাচ্ছে, এল এম এন ও পি, অর্থাৎ +1 2 3 4, মানে এল থেকে পি আসলো +4 করে। তাহলে পি থেকে তার পরেরটা যেটা আসবে সেটা কত প্লাস করে আসবে? তাহলে বিষয়টা এখানে দেখো কি হলো, +2 হলো দুটো, +3 হলো দুটো, তাহলে +4ও কি হবে, দুটো হবে। তার মানে এইখানেও আমার কি হবে, +4 হবে, অর্থাৎ পি এর সাথে আমাকে +4 করতে হবে। তাহলে দেখো এবিসিডি আমি যদি পরপর পড়তে থাকি তাহলে পি এর পরে কি আসে, এম এন ও পি কিউ আর এস টি, দেখো পি কিউ
আর এস টি +1 +2 +3 +4, অর্থাৎ আমি কি পেয়ে গেলাম যে এখানে পি এর সাথে যদি আমি +4 করি তাহলে আমার আসবে হচ্ছে টি। কোথায় রয়েছে? অপশন সিতে রয়েছে টি, তাহলে অপশন সি টি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু রাইট আনসার। বোঝা গেছে? ওকে, নেক্সট, তোমরা অনেকেই অনেক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, লাইক পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ফুড এসআই হতে পারে, পুলিশের যে কোনো পরীক্ষা হতে পারে। তো সব রকম পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স, ঠিক আছে? তো এই কোর্সটা 1 বছরের সাবস্ক্রিপশন টোটাল তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 689 টাকায়, যেখানে তোমাদের লাইভ ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে, উইকলি 4টে থেকে 5টা করে ক্লাস হবে, সেখানে মক টেস্ট থাকবে, প্রপার স্টাডি ম্যাটেরিয়াল থাকবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, এবং তার সাথে সাথে ক্লাসের যে লাইভ ক্লাসগুলো তোমাদেরকে করানো হচ্ছে সবকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বিস্তারিত জানতে এই 9088890080 অথবা 10 এই নাম্বারগুলোতে তোমরা কল করে নাও। কল করে যদি তোমরা এই ক্লাসে জয়েন হতে চাও আরও ডিটেলসে সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করার জন্য, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারগুলোতে কল করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের প্রিপারেশনকে আরও অনেক আগে নিয়ে যেতে পারবে। ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কি বলছে? এ থেকে আসলো ডি, তাই তো? কি করে এ থেকে ডি আসলো দেখা যাক। এ বি সি ডি +1 2 3, তাহলে +3 করে ডি আসলো। ডি থেকে আসলো এইচ, কি করে? ডি ই এফ জি এইচ +1 2 3 4, তাহলে এটা +3 ছিল, এটা +4 হলো। পরেরটা কি হবে? এইচ থেকে এম, দেখো করগোনো এইচ আই জে কে এল এম, অর্থাৎ +5 হচ্ছে এখানে। তবু আমি দেখিয়ে দিচ্ছি, এইচ আই জে কে এল এম 1 2 3 4 5, ঠিক আছে? বুঝতে পারলে +5 হলো। একদম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমি জাস্ট দেখেই বুঝতে পারছি। দেখো +3 +4 +5 মানে এম এর পরে হচ্ছে আমাদের কি হবে জানতে চেয়েছে। খুব ইজিলি তোমরা বুঝতে পেরে যাচ্ছ, মানে ডিফারেন্সটা এক এক করে বাড়ছে, তাই তো? তার মানে এখানে কি হবে? +6 হয়ে যাবে। তাহলে কার সাথে +6 হবে? এম এর সাথে +6 হবে। দেখো এম এন ও পি কিউ আর এস কি হচ্ছে? +1 2 3 4 5 6, তাহলে এম এর সাথে যদি আমি +6 করি তাহলে এখানে চলে আসবে হচ্ছে এস। এস কি আমাদের অপশানে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের অপশানে রয়েছে। কোথায় রয়েছে? ডিতে রয়েছে। তাহলে বোঝা গেল এস হবে হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নটার উত্তর। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, এতক্ষণ আমরা কি করছিলাম? একটা সিঙ্গেল করছিলাম, তাই না? এতক্ষণ আমরা একটা সিঙ্গেল অ্যালফাবেট আমরা সলভ করছিলাম। এইবার আমরা কি করব? ডবল অ্যালফাবেট সলভ করব। এইবার আমরা ডাবল অ্যালফাবেট দিয়ে সলভ করব। কি আছে, কি বলছে? ওকে, ফার্স্টে আছে জিএইচ, তারপরে আসলো জেএল, তারপরে আসলো NQSWYD, তাহলে এর পরে কি হবে? তো এইগুলো আমাদেরকে কিসের সাথে কিসের কানেকশন দেখতে হবে? প্রথমটার সাথে প্রথমটার কানেকশন আমরা দেখতে পারি, লাইক জি এর থেকে জে এসছে, জে এর থেকে এন এসছে, এন এর থেকে এস এসছে, এস এর থেকে ওয়াই এসছে, এইভাবেও হতে পারে। তো দেখা যাক কি বলছে। জি থেকে জে কি করে আসে? জি এইচ আই জে, ঠিক আছে? অর্থাৎ +1 2 3। জে থেকে এন এসেছে কি করে? জে কে এল এম এন 1 2 3 4 +4। আচ্ছা, এন থেকে এস এসেছে কি করে? এন ও পি কিউ আর এস 1 2 3 4 5, অর্থাৎ এটা আসলো কি করে? +5 করে। তার মানে বেসিক্যালি আমি কি বুঝতে পারছি? দেখো +3 +4 +5 এইভাবে যাচ্ছে, তার মানে এটা কি হবে? +6 হবে। তবু আমি একবার চেক করে নিচ্ছি। এস TUVWXY, দেখো 6 কর গুনলাম, আমি 6 কর গুনলাম ওয়াইতে আসা পর্যন্ত, তাহলে এটা কি হলো? +6। তার মানে আমার প্রথম যেটা লেটার হবে সেটা আমার ওয়াই এর সাথে কত যোগ করে আসবে? +7 যোগ করে আসবে না? তাহলে +7 করলে কত হয়? 7 যোগ করলে কত হয় ওয়াই এর সাথে? ওয়াই। জেড এ বি সি ডি ই এফ
সাত কর আমার কোথায় এসে থামলো, সাতটা কর আমার কিন্তু এফে এসে থামলো। তাহলে প্রথমে আমার বসবে হচ্ছে এফ। তাহলে এফ দিয়ে দেখো আমার দুটো অপশান রয়েছে, বি এবং ডি, তার মানে কি সি এলিমিনেট হয়ে গেল এবং এও এলিমিনেট হয়ে গেল। এবার হচ্ছে আমার সেকেন্ডে কি আছে দেখো, এইচ। তাহলে এই আমি প্রথমটা পেয়ে গেছি, তাহলে আমি বাদবাকি সমস্ত জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, সমস্ত কিছু মুছে দিলাম। আমি ফার্স্টে কি পেলাম, ফার্স্টে পেলাম হচ্ছে আমি এফ, এটা আমি লিখে রাখছি জাস্ট। নেক্সট এইচ থেকে এল আসলো কি করে, এইচ আই জে কে এল, দেখো এইচ থেকে এল এসছে, এল থেকে কিউ এসছে, ঠিক আছে, কিউ থেকে ডাব্লু, ডাব্লু থেকে ডি, ডি থেকে আসবে আনসার, ঠিক আছে। এইচ আই জে কে এল 1 2 3 4 মানে +4 হয়েছে। এল থেকে কিউ, এল এম এন ও পি কিউ কি করে 1 2 3 4 5 +5 করে। কিউ থেকে ডাব্লু কি করে এসছে, কিউ আর এস টি ইউ ভি ডাব্লু 1 2 3 4 5 6, এটা +6 করে এসছে। তার মানে আমি বেসিক্যালি কি বুঝতে পারছি, +4 +5 +6 এটা হয়ে যাবে +7, আর আমাদের আনসার আসবে হচ্ছে +8-এ, মানে ডি এর সাথে +8 করতে হবে। তাহলে ডি এর সাথে +8 করা মানে কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, কি পেলাম আমি 8 কর গুণে এল পেলাম, তাহলে কি আসলো, এফ এল আসলো। কোনো অপশানে কি আমার এফ এল আছে, অবশ্যই আছে অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের ঠিক উত্তর। কোনো চিন্তা করো না, বিন্দাস পড়তে থাকো তোমরা, এইভাবে ছোট ছোট স্টেপ নিয়ে তোমরা এগোতে থাকলে কিন্তু সরকারি চাকরি তোমরা একদিন নিশ্চয়ই পাবে, ঠিক আছে, আমরা আছি তোমাদের সাথে। চলো নেক্সট কি বলছে, দুটো ছিল এতক্ষণ ধরে, দুটো অ্যালফাবেট ছিল, এবার আমাদের চলে আসলো 3টে অ্যালফাবেট, 3টে করে লেটার রয়েছে, 3টে করে লেটার। দেখা যাক কি বললাম, ফার্স্টেরটার সাথে ফার্স্টের কানেকশন দেখো, অর্থাৎ বি সি ডি, বি এর সাথে +2 করে ডি এসছে, তারপর ডি ই এফ, ডি এর সাথে +2 করে এফ এসছে। তার মানে আমি কি বুঝলাম, এফ এর সাথেও আমাকে +2 করতে হবে, তাহলে এফ জি এইচ, আমার আনসার যেটা হবে সেটার ফার্স্টে থাকবে হচ্ছে এইচ। তার মানে এ কেটে দাও, বি কেটে দাও, আমার এইচ দিয়ে আনসার আসবে। তাহলে দেখো প্রথমটা এইচ, সেকেন্ডেরটায় কি আছে, দুটোই পি আছে। তার মানে আমি যদি সেকেন্ডেরটা চেক করিও, আমার পি আসবে। তাহলে সেকেন্ডেরটা চেক করে কিন্তু আমি কোনো আনসার বের করতে পারবো না, তাই না, সেকেন্ডেরটা চেক করলে আমার পি আসবে, এবার পি তো আমার দুটোতেই আছে, তাহলে কোনটাকে তুমি আনসার বলবে, তাহলে সেকেন্ডেরটা চেক করে আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি ডাইরেক্ট এবার থার্ডেরটা চেক করব, কি বলছে, ডাব্লু, ডাব্লুর জন্য ভি এসছে, তাহলে বেসিক্যালি কি ডাব্লুর আগে হয় না ভি, তুমি যদি এবিসিডি পড়তে থাকো, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু, অর্থাৎ কি হয় ইউ ভি ডাব্লু, এরকম হয় না, তাহলে ডাব্লুর সাথে -1 করলে হয় হচ্ছে ভি, তাই তো। আবার ভি এর থেকে ইউ এসেছে, তার মানে দেখো ভি এরও আগে কিন্তু ইউ থাকে, ডাব্লুর আগে ভি থাকে, ভি এর আগে ইউ থাকে, তার মানে ভি এর সাথে ইউ এসছে কি করে, -1 করে। তার মানে ইউ থেকে যে তোমার আমার থার্ড লেটারটা আসবে সেটা কি করে আসবে, সেটাও -1 করেই আসবে, তাই তো, সেটাও -1 করেই আসবে। তাহলে সেটাও যদি আমার -1 করে আসে, তাহলে ইউ এর আগে কি হয় সেটা আমাকে বের করতে হবে। পড়ো, এম এন ও পি কিউ আর এস টি ইউ, অর্থাৎ আগে টি হয় তারপরে ইউ হয়, তার মানে আমার এখানে কি হয়ে যাবে, -1 করে টি হয়ে যাবে। কোনো অপশানে কি টি আছে, হ্যাঁ আছে, এই হচ্ছে সেই অপশন ডি এইচ পি টি। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, বেশ একদম অপশন ডি। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এই প্রতিষ্ঠা অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো, এবং সেই অ্যাপের ভেতরে নট অনলি অ্যাপ www.pratishtha.co.in এ গেলে পরে তোমরা কিছু আমাদের পেইড কোর্স দেখতে পাবে বা মক টেস্ট দেখতে পারবে। তো সামনে আমাদের এখনো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা বাকি রয়েছে, তো সেটার যা এক্স্যাক্ট এক্সাম প্যাটার্ন আছে সেই হিসেবে প্রিলিমসের জন্য কিছু মক টেস্টের সেট তোমাদের জন্য তৈরি করা রয়েছে। তো সেগুলো তোমরা 47 টাকা বা 56 টাকা দিয়ে কিনে নিতে পারো, এক একটার এক এক রকম দাম। যদি মনে করো যে কম্বাইন্ড কিনবে, যেখানে একদম ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপের সমস্ত টেস্ট পেয়ে যাবে 5টা করে, সেইগুলো তোমরা টোটাল পেয়ে যাচ্ছ 97 টাকায়। নট অনলি এই 5টা ফুল লেন্থ মক টেস্ট, তার সঙ্গে কি থাকছে তোমাদের
50টা করে টপিক ওয়াইজ টেস্ট থাকছে, প্রত্যেকটা টেস্টের সলিউশন থাকছে এবং টেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা অনলাইন দিতে পারবে। এমন না যে তোমাদেরকে পিডিএফ দেওয়া হচ্ছে, শুধুমাত্র পিডিএফ তো থাকছেই, তার সাথে তোমরা অনলাইন টেস্ট দিতে পারবে। কেমন, কত র্যাঙ্ক হলো, কোনটা ঠিক হলো, কোনটা ভুল হলো, তোমার স্কোর আলটিমেটলি কত হলো, সমস্ত কিছু তোমরা এক্স্যাক্ট একদম পেয়ে যাবে। তো বেশি দেরি আর করো না, অবশ্যই তোমরা এখানে চলে যাও এবং এই টেস্টগুলো কিন্তু মক টেস্টের সিরিজগুলো কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখা যাক। এইখানে আবার কি হচ্ছে, নাম্বার প্লাস অ্যালফাবেট দুটো মিলিয়ে দিয়েছে। এতক্ষণ আমরা পার্ট 1-এ করেছিলাম শুধু নাম্বার, পার্ট 2-তে এতক্ষণ আমরা শুধু অ্যালফাবেট করছিলাম, এবার নাম্বার প্লাস অ্যালফাবেট। তাই বলে কি কঠিন? না, একদম কঠিন নয়। দেখা যাক কি বলছে। 2-এর থেকে 4, 4-এর থেকে 8, 8-এর থেকে 14। কি করে? 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 6 যোগ করলে 14 হয়, তাই না? তার মানে 14-র সাথে আমাকে কত যোগ করতে হবে? তাহলে যোগফলটা দেখো কি হচ্ছে, 2 2 করে বাড়ছে। 2 থেকে 4 হলো 2 বেড়ে, 4 থেকে 6 হলো 2 বেড়ে, তাহলে 6 থেকে 2 বেড়ে কি হবে? 8 হবে না? তার মানে 14-র সাথে 8 যোগ করতে হবে, তাহলে 14 প্লাস 8 করলে কত হয়? 22 হয়। তার মানে শুরুতে আমার 22 হবে। তাহলে 22 দিয়ে দেখো আমার একটাই কিন্তু অপশান রয়েছে, অপশান ডি। আমাকে আর কিচ্ছু চেক করতে হবে না, আমি 22 দিয়ে এটা পেলাম, এটাই লিখে দেব। বোঝা গেল? খুব ইজি। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো কিছু বুঝতে না পারো, আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তোমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে চাকরি পাও, খুব জলদি প্রিপারেশন করো, সেটাই আমরা চাই। কেমন? চলো আর বাড়তি সময় নষ্ট না করে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এইটা আবার একটু আলাদা ধরনের একটা প্রশ্ন। এতক্ষণ যা দেখছিলাম সেগুলো নয়, এতক্ষণ আমাকে একটা জাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছিল, আমাদেরকে সেখান থেকে বের করতে হচ্ছিল। এইটাই আমাদের কি হচ্ছে, এইটাই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আমরা 4খানা, 1 2 3 4, 4টে গ্যাপ দেওয়া রয়েছে এবং এই 4টে গ্যাপে আমাদের কি কি বসবে সেটাকে বের করতে হবে, তাই না? এই 4টে গ্যাপে আমাদের কি কি বসবে সেটাকে বের করতে হবে। এবার কি কি বসবে? যে কোনো কিছু বসতে পারে, তাই না? বাট যে কোনো কিছু বসিয়ে দিলেই হলো না, আমাদেরকে দেখতে হবে কোন অপশানটা বসালে পরে একটা সুন্দর, মানে কি বলবো, একটা সুন্দর বেশ ছড়ার মতো পড়তে লাগছে, একটা প্যাটার্নকে ফলো করছে। ঠিক আছে, লাইক ধরো হতে পারে ABC ABC ABC, ঠিক আছে, বা ধরে নাও BBCA BBCA BBCA, অর্থাৎ সবকটাই একই ধরনের একটা প্যাটার্নকে ফলো করবে। তো এইখানেও আমার কোন অপশানটা বসালে পরে এক্স্যাক্টলি একটা ঠিকঠাক প্যাটার্ন ফলো করছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। বোঝা গেছে? তো এবার সেটাই আমরা দেখে নেব। তো দেখো এবার আমরা এটা কি করে সলভ করতে হয় সেটা একটু দেখে নেব। তো বেসিক্যালি এই যে অপশন এটাকে যদি আমি দেখি, এগুলো অপশন টেস্ট করে করতে হবে। অপশন এতে আমার কি রয়েছে? অপশন এতে আমার রয়েছে, অপশন এতে আমার কি রয়েছে? TS TS, তার মানে এখানে টি হবে, এখানে এস হবে, এখানে টি হবে, এখানে এস হবে। এটাকে যদি এবার আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি তো কি রয়েছে। TST TST TTT TST, মানে সবকটা কি সমান হলো? সবকটা তো সেম হলো না, একটু আলাদা হয়ে গেল, তাই না? তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা অপশান, অর্থাৎ এক তো আমি করে দিলাম, বি আর সিটা নিজেরা একটু ট্রাই করে দেখতে থাকো হয়েছে কিনা। ঠিক আছে, এবার আমি অপশান ডিটা তোমাদেরকে দেখাচ্ছি। কি বলছে অপশান ডি? অপশান ডি বলছে TSST, এটা যদি আমরা বসাই তাহলে কি হবে? TST 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 TST, তাহলে এই যে চারটে আমার পার্ট পেলাম, প্রত্যেকটা পার্টই কি আছে? TST করে আছে, অর্থাৎ সবকটা আমার সেম হলো। সবকটা আমার কি দিয়ে সেম হলো? অপশান ডিটা বসানোর পর সেম হলো। বোঝা গেল? তাহলে অপশান ডিটা বসানোর পর যেহেতু আমার সবকটা সেম হলো, তাহলে আমার অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইবার চলে আসছি আমি এই ধরনেরই আর একটা প্রশ্নে। দেখে নাও, এই হচ্ছে সেই প্রশ্ন, একটু বড় আগেরটার তুলনায়, কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নেই, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটাই। তাহলে এটাও আমাকে সেম কি করতে হবে? অপশান টেস্ট করতে হবে। এটাও যদি আমাকে অপশান টেস্ট করতে হয় তাহলে চলো আমি প্রথম অপশানটাই বসিয়ে দেখছি কি বলছে। ফার্স্টে MNP, MNP
পি, MON, ক্লিয়ার? তাহলে আমার কি হবে? MOPN, অর্থাৎ আমি চারটে পার্ট পেলাম এবং চারটে পার্টেই আমি কি পেলাম? MOPN। সবকটাই কিন্তু আমি অপশান এ বসিয়েই MOPN পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার অপশান এটাই হয়ে যাবে একদম রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট কি আছে? আর কোনো প্রশ্ন নেই আজকের জন্য, এটাই লাস্ট প্রশ্ন ছিল। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানোই, প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো সেই নামেই www.pratishtha.co.in নামে একটা নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে। সেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ একদম ফ্রি মক টেস্ট দিতে পারবে। প্রচুর সেখানে কোর্সেস রয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। নট অনলি ওয়েবসাইট, তোমরা যদি মোবাইল অ্যাপ থেকে সেই মক টেস্টগুলো দিতে চাও, ফ্রি টেস্টগুলো দিতে চাও, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে? এবং এই ওয়েবসাইট বা যে কোনো কোর্সের ব্যাপারে অনলাইন বা অফলাইন সেন্টারের ব্যাপারে তোমরা যদি বিস্তারিত জানতে চাও, তাহলে এই নিচে দেওয়া নাম্বার 9088890010 এখানে কল করে কিন্তু ডিটেলসে কথা বলে নিতে পারো। তো আজকের জিআই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের যদি কোনো রকম সাজেশন, কোনো রকম ইনফরমেশন দরকার পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেটা কমেন্ট সেকশনে জানাও। আমরা কিন্তু সেই হিসেবে তোমাদেরকে হেল্প বা গাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।